ঢেউয়ের শব্দ, নুনতা বাতাস আর আকাশ, সমুদ্রের এক মিলবন্ধন। এই জায়গা শুধু ভ্রমণ নয়, অনুভূতি। স্বাগতম পৃথিবীর সবচেয়ে লম্বা সমুদ্র সৈকত কক্সবাজার। What's up guys, আসসালামু আলাইকুম, it's me Tuhin and welcome to my official another vlog. Guys, আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে কক্সবাজার আসবেন খুব কম টাকার মধ্যে এন্ড আপনারা কোন কোন যানবাহন দিয়ে আসবেন এন্ড কত টাকা খরচ হবে, কিভাবে হোটেল নেবেন, সবকিছু আপনাদেরকে বলবো। সো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকেন। আজকে আমি আপনাদেরকে খুব কস্টলি একটা ট্যুর দেওয়ার চেষ্টা করবো। সো চলেন, লেটস গো। এখন আমরা আছি সিলেটে আর আমরা অনেক কষ্ট করেছি ট্রেনের টিকিট মিলানোর জন্য, বাট পারি নাই বিকজ আমরা খুব কম সময়ের মধ্যে ট্রেন স্টেশন গিয়েছিলাম অ্যান্ড অনলাইনে অনেক ট্রাই করেছিলাম বাট পাই নাই। আপনারা যদি কক্সে খুব কস্টলি যেতে চান তাহলে অবশ্যই আপনারা ট্রেনে যাবেন, তার কারণে আপনাদের টাকা অনেকটা বেঁচে যাবে। আর যদি আপনারা ট্রেনের টিকিট না পান তাহলে আপনারা বাসে করে যেতে পারেন। সো এখন একটু নাস্তা করবো, তারপর আমরা বাসে উঠবো। সো চলেন। সো আমরা নাস্তা করে নিলাম আর নাস্তা করার পর এখন বাস কাউন্টার দিকে যাচ্ছি। সো আমাদের বাস হচ্ছে 8:35-এ। সো চলেন। ঠিক, আমরা অনেক আগে আসার কারণে আমাদের সময় যাচ্ছিল না, তাই অনেক রকম ভিডিওস এন্ড চারিদিকটা দেখে আমাদের সময়টা পার করলাম। তো এতক্ষণ বসার পর এখন ফাইনালি বাসে উঠলাম। আমাদের বাসটা এখন ছেড়ে দেবে। অবশেষে আমাদের বাসটা ছেড়ে দেয় ঠিক 8:35। সো আমাদের বাস এখন চলছে আর আমরা এখন একটু ঘুমাবো। সো তারপর 3 ঘন্টা যাত্রার পর আমাদের জন্য 20 মিনিট যাত্রা বিরতি দেওয়া হয়। নর্মালি এই রেস্টুরেন্টগুলোতে তেমন মানুষ থাকে না, কিন্তু আজ যেহেতু ফ্রাইডে তার কারণে অনেক মানুষের ভিড়। এই কথা চিন্তা ভাবনা করে আমরা হালকা একটু নাস্তা করে নেই। নাস্তা করার পর আমাদের যাত্রা এখন আবার শুরু হবে। জানি না কখন থামবে আমাদের এই যাত্রা। গাড়ি চলছে তার নিজস্ব গতিমতো, আমাদের কোনো কাজ নেই, তাই অনেকক্ষণ ঘুমানোর পর তো অবশেষে আমরা আসছি এখন চট্টগ্রাম আর এখন আমাদের জন্য নামাজের বিরতি দেওয়া হয়। সালাত আদায় করার পর এই সুন্দর প্রকৃতির মধ্যে এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে থাকতে থাকে এন্ড আমরা উপলব্ধি করতে পারি সকালের সূর্যোদয়টা কতটা সুন্দর। সূর্যোদয়টা সত্যি পছন্দ ছিল। তারপর আবার এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগাতে থাকি। এখন আমরা আছি কর্ণফুলী ব্রিজ, যেটা চট্টগ্রামে খুব বেশি বিখ্যাত। আপনারা যদি কক্সবাজার আসেন তাহলে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আসতে হবে চট্টগ্রামে, আর চট্টগ্রাম থেকে এই কর্ণফুলী ব্রিজের পাশেই আসবেন। এখান থেকে আপনারা বাসে করে সরাসরি কক্সবাজার যেতে পারবেন। তারপর আমরা দেশের সৌন্দর্য দেখতে দেখতে আরো সামনের দিকে এগোতে থাকি, কিন্তু এত সময় কি দেশটা উপভোগ করা যায়? তার জন্য আমরা ঘুমিয়ে পড়ি। ঘুমানোর পর আমরা চলে আসি। সো আমরা দীর্ঘ 15 ঘন্টা জার্নি করার পর এখন আসছি কক্সবাজার। আর এখান থেকে আমরা একটা অটো করে নিয়ে তখন আমরা যাবো কলাতলি বিচে। সো চলে। তারপর আমরা ডলফিন বুড়ে নেমে যাই। এখানে নামার পর আমরা হোটেলের খুঁজে হাঁটতে থাকি। অনেকক্ষণ হাঁটার পর আমরা খেয়াল করি বিচের সামনে চলে এসেছি। সো অবশেষে আমরা আসলাম বিচে আর আমার পিছনে হচ্ছে বিচ। তো এখন আমরা অনেক টায়ার্ড, তার জন্য আগে রুম বুকিং করতে হবে। সো দেখি খুব কস্টলি যে রুমটা পাওয়া যায় সেটা বুকিং করার ট্রাই করব। অনেক ট্রাই করলাম ডলফিন মোড় একটা হোটেল নেওয়ার জন্য, বাট পাইনি। এখন আমরা যাচ্ছি লাবণী বিচ, দেখি ওখানে গিয়ে কোনো হোটেল পাই কিনা। তো আপনারা আগে হোটেল বুকিং দিবেন, না হলে ওদের মতো এটা নিতে হবে। তারপর এরকম খোঁজাখুঁজি না করে অনলাইনে হোটেল বুকিং দিলাম। অবশেষে আমি রুম পেতে বাধ্য হলাম, মানে পেয়েছি। সো চলেন রুমে। সো অবশেষে আমরা রুম পেলাম, অনেক কষ্ট করার পর রুমটা পেলাম। অ্যান্ড এই যে পুরো পরিবেশটা অনেক বেশি সুন্দর। আর এদিকে আমার ফ্রেন্ডরা আছে। সো আমাদের রুমের মধ্যে কি কি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি, এন্ড এরকম রুম কিভাবে বুকিং করবেন সেটাও আপনাদেরকে বলে দিব। সো চলেন আগে আমরা কি কি আছে আর কি কি পেলাম এই রুমের মধ্যে তা আগে শেয়ার করি। তো প্রথমে এই যে একটা ওয়াল টিভি, এখানে আমরা মুভি ভিডিওস দেখতে পারবো। তারপরে রুমের ওইদিকে রয়েছে বেলকনি। সো চলেন, এদিকে বেলকনি আছে, যেটা এখান থেকে আমরা মোটামুটি একটা ভিউ পাবো, বাট ওই রকম ভিউ পাবো না, কারণ আমরা রুমটা আগে বুকিং না দেওয়ার কারণে আমরা রুম পিছিয়ে পেয়েছি। এই দুইটাই রুম বাকি ছিল, একটা ওইদিকে একটা এখানে।
তো আমরা ভাবলাম এটা একটু পরিবেশটা সুন্দর আছে আর সমুদ্রটা একটু এনজয় করা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে সমুদ্র। সো মানে আপনারা আসবেন, যদি আসেন তাহলে আপনাদেরকে বারবার বলছি আগে আপনারা রুম বুকিং দিবেন এন্ড ট্রেনের টিকিট করে নেবেন, না হলে আমাদের মতো এরকম হয়রানির শিকার হতে হবে। সো আমরা অনেক কষ্ট করে রুম পেলাম, আর রুম পাওয়ার পর অনেকক্ষণ আমরা রেস্ট নিছি, আর এখন আমরা কিছু খাওয়া দাওয়ার জন্য বাইরে যাব। তখন আমরা কিছু খাওয়া দাওয়ার জন্য বেরিয়েছি, এন্ড আমার সাথে আছেন। কোনো গ্যারান্টি নাই, যাই আর খানি। তো এখন যে কোনো একটা রেস্টুরেন্টে যাব আর গিয়ে আমরা কিছু খাবো, তারপর কিছুক্ষণ রেস্ট নিব, রেস্ট নেওয়ার পর আমরা আবার বিচে যাবো, গিয়ে গোসল করবো। সো অবশেষে হোটেলে আসার পর আমাদের জন্য খাবার রেডি হয়, আর এখানে আমরা খাবার খাই জনপ্রতি 180 টাকা করে। আপনারা যদি এরকম রেস্টুরেন্টে যান তাহলে খুব কম টাকার মধ্যে ভালো একটি খানি খেতে পারবেন। তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা গোসলে যাব, আর আমার ফ্রেন্ডরা প্রস্তুতি নিচ্ছে গোসলে যাওয়ার জন্য, এন্ড আমিও পুরো প্রস্তুতি নিয়ে নিছি। এখন গোসলে যাব আর গোসলে গিয়ে গোসল করব। সো অবশেষে আমরা গোসল করার জন্য আসছি সাগরের পাড়ে, এন্ড এখানে এত মানুষের ভিড় ভাই, আমি কিছু বলতে পারবো না, জাস্ট আপনারা দেখেন। আমরা এতক্ষণ গোসল করার পরও আমাদের মন যেন পড়ছে না, তাই আমরা আবারও জোয়ারের সাথে সাথে গোসল করতে থাকি। সো এখন আমরা গোসল সেরে নিলাম, আর এখন যাব বিচ ঘোরার, সব বিচ ঘোরা ট্রাই করব। অবশেষে আমরা রেডি হয়ে গেছি, আর এখন আমরা বিচ ঘুরতে বের হব। সো আমরা আমার ফ্রেন্ডরা সবাই রেডি হচ্ছে, আর এখন আমরা বিচ ঘুরতে বের হব। সো এখন আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে বলি, যদি আপনারা কস্টলি একটা রুম বুকিং করতে চান তাহলে এই সিজনে একেবারে কমের মধ্যে আপনারা 5,000 টাকার নিচে কোনো রুমই পাবেন না। সো আপনি যদি ভালো একটা রুম নিতে চান তাহলে এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করে আসতে পারেন। আর যদি এখানে যদি আপনাদের আরো কম লাগে তাহলে আপনারা অবশ্যই গুগল ঘাটাঘাটি করবেন, এন্ড ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে অনেকগুলা, সেগুলা দেখে আসতে পারেন। সো এখন আমরা যাচ্ছি সুগন্ধা বিচ। সো আপনারা কক্সবাজার আসবেন, আর এখানে না আসলে যদি না আসেন তাহলে আপনি কক্সবাজার আসল সৌন্দর্য দেখতেই পারবেন না। দেখেন কত সুন্দর পরিবেশ। আমরা সুমন ভাইয়ের বাচ্চা, এই যে সুমন ভাই আমাদের বাবা, আমরা ভিডিও করছি, আমরা সুমন ভাইয়ের বাচ্চা। সো পিছনের যে দানবটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রতি বছরের জানুয়ারির দিকে বা ডিসেম্বরের লাস্টের দিকে দানবটা তৈরি করা হয়। সো এবারও সেই দানবটা তৈরি করা হয়েছে, বাট এবার ভিন্নভাবে তৈরি করা হয়েছে। আগের বছর ঠিক ছিল এমন, কিন্তু এবার ভিন্ন রকম তৈরি করা হয়েছে। দানবটি ঠিক অপরিচয়ছে এই ছোট্ট শিশুদের জন্য এটা ব্যবস্থা করা হয়েছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। শিশুরা এখানে খুব বেশি এনজয় করতে পারবে। এখানে রয়েছে দোলনা, আর বিচের মধ্যে এরকম একটা পরিবেশ তৈরি করা আছে, এটা সত্যি খুব বেশি সৌন্দর্যের বিষয়। সো পিছনের ভিউটা সত্যি অসাধারণ বেশি সুন্দর, কারণ কক্সবাজারের মধ্যে এরকম একটা প্লেস উঠবে মানে এটা ভিন্ন রকম কথা। সো এবার মানে এর আগের বছরও আসছি কক্সবাজার, কিন্তু এরকম সুন্দর ভিউ পাই নাই, বাট এবার ভিউটা সত্যি অসাধারণ। আমার পিছনের সূর্যটা কিভাবে নেমে যাচ্ছে সাগরের দিকে, এটা দেখতে হলে আপনাকে আসতে হবে কক্সবাজার। অবশ্যই কক্সবাজার আসতে হবে, ঘরে না বসে থেকে। অবশ্যই আসেন। ভিউ ভাই, এটা ভিউ, আপনি ঘরে বসে না থেকে অবশ্যই কক্সবাজার আসেন, এরকম সুন্দর ভিউ দেখতে পারবেন। আর এই সুন্দর পরিবেশের মধ্যে জেলে ভাইরা মাছ ধরছে জাল ফেলিয়ে, সত্যি এই সৌন্দর্যের কোনো তুলনাই নেই।
হ্যাঁ, আমার যদি ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে অবশ্যই জানতে পারবেন কষ্ট কেমন হবে অ্যান্ড কিভাবে আসবেন সম্পূর্ণ আমি ডিটেলসলি বলে দিব। আপনারা অবশ্যই আসবেন। সূর্যটাও ডুবে যাচ্ছে, আপনি কবে আসবেন ভাই অবশ্যই কমেন্টে জানান। আর আজকের মতো এই পর্যন্ত ভিডিও, অ্যান্ড নেক্সট ভিডিওতে কক্সবাজার রাতের ভিউটা নিয়ে আসবো আপনাদের মাঝে। ততক্ষণে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।